আজকে আমরা কক্সবাজার থেকে চলে যাব। সো দেখতে দেখতে অনেকটা দিন আমরা ছিলাম, ভালো লেগেছে। সো খুব সুন্দর একটা হোটেলে ছিলাম অ্যান্ড এটাই প্ল্যান ছিল যে খুব সুন্দর একটা হোটেলে থাকবো, অনেক আরাম করে, মানে সুন্দর করে রিল্যাক্স ফিল করে দেন আমরা ঢাকায় ফিরবো। সো সেরকমই হয়েছে, খুব সুন্দর একটা ওয়েদারও ছিল, প্লাস আমাদের সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। দেন সকাল সকাল আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে অ্যান্ড আজকে ব্রেকফাস্ট আমরা একটু আর্লি আসি, তো এই জন্য আজকে অনেক মানুষ নাই, খুব আস্তে ধীরে আমরা আরামসে আসলে ব্রেকফাস্টটা করি। যেহেতু আজকে আমরা একটু লাস্টবারের মতো বিচে যাব, যেহেতু বিচে আমরা ফার্স্টবার গিয়েছিলাম, ফার্স্ট যখন আসছি দেন আমরা তখন গিয়েছি, বাট আর এই কয়েকদিনে আমাদের আর যাওয়া হয়নি। অ্যান্ড এই তো আমাদের হোটেল থেকে একদমই দেখেন ঝাউবন দেখা যাচ্ছে, বাট এটা অনেক দূরে, ঠিক আছে। আপনার অটোতে অলমোস্ট 50-60 টাকা ভাড়া নেয়। সো এই তো আমরা চলে আসলাম সিগালের পাশে যেই বিচটা আছে ওখানে চলে আসি, ওখানে একটু ঝাউবনটা দেখে দেন আমরা চলে আসি সুন্দর একটু লাস্টবার বিচকে বাই বলার জন্য। আবার কবে আসি ঠিক নাই। সো ফার্স্ট দিন যেদিন আসছিলাম সেদিনই আসলে আসা হয়, দেন আজকে আমরা একটু লাস্টবার মতো, কারণ আমার ছেলে অনেক চাচ্ছিল আসতে, দ্যাটস ওয়াই আসলাম। বাট অনেক অনেক রোদ ছিল, মানে প্রচুর গরমও ছিল। এতদিন আমাদের তেমন একটা গরম বা সেরকম রোদ ফিল হয় না, বাট আজকে লাস্ট ডেতে অনেক বেশি পরিমাণে গরম ছিল। সো তেমন একটা আর আমরা পানিতে নামিনি, অল্প কিছুক্ষণ সময় ছিলাম। এটা হচ্ছে ঠিক সিগালের পাশে। সো এই অংশটা একটু আপনার খালি ছিল ওই সময়টাতে, এই জন্য আমাদের একটু ভালো লেগেছে। দেন আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি, কারণ চেক আউট করতে হবে। চেক আউট করে এবার আমাদের ওয়েটিং টাইম, এখন আমরা এখানে লম্বা টাইম নিয়ে আমরা ওয়েট করছি, কারণ আমাদের সন্ধ্যায় হচ্ছে ফ্লাইট। সো আমরা এই অংশটাতে অনেকক্ষণ বসে বসে আমরা মোবাইল দেখলাম, দেন আছে যত সিরিয়াল আছে সবগুলি দেখলাম। দেন ফাইনালি আমরা বিকালবেলা চলে যাচ্ছি এবার এয়ারপোর্টের দিকে, যেহেতু আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যায়। সো এবার আমাদেরকে কিন্তু হোটেল থেকে ওরা দিয়ে আসে গাড়িতে করে। দেন এই তো চলে আসলাম কক্সবাজার এয়ারপোর্টে। কক্সবাজার এয়ারপোর্টে অলরেডি নতুন এয়ারপোর্টের কাজ শুরু হচ্ছে, ইনশাল্লাহ কোনো এক সময় গেলে নতুন এয়ারপোর্টও দেখবো। সো ইন্টারন্যাশনালভাবে ওরা করছে, দেখতেও সুন্দর লাগছে, বাট এখনও তো অনেক অনেক কাজ বাকি আছে। দেন আমরা এবার যাব হচ্ছে এয়ারএস্ট্রাতে করে, কারণ আমরা আসার সময় আসছি ইউএস বাংলা, আর এয়ারএস্ট্রাতে আসলে আমি এখনও পর্যন্ত ওঠা হয়নি। দ্যাটস আমরা এবার দুটো প্লেন দুই রকম করে কাটি, বাট এয়ারএস্ট্রা মেবি ইউএস বাংলারই আন্ডারে, তাই না? আমি আসলে আগে জানতাম না, বাট আমি যখন প্লেনেও উঠি সব ইউএস বাংলার পেপার দেখে আমার কাছে মনে হলো ওরকমই কিছু। আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা আসার পর দেখি যে বিমান বসে আছে, সো বিমানের অনেক অনেক যাত্রী দেখলাম যে গেল। দেন এরপরে আমরা ওয়েট করছি আমাদের প্লেনের জন্য, বাট আমাদের প্লেনের আগে ইউএস বাংলা ফ্লাইট এসেছে। সো বসে বসে অনেকক্ষণ সানসেট দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। বিকালের টাইমটাতে আসলে এয়ারএস্ট্রার কোনো ফ্লাইট ছিল না, দ্যাটস আমরা সন্ধ্যার সময় নিয়েছি। তারপরও আরও রাত্রেও আছে। সো যাই হোক, আমরা পরে সন্ধ্যার ফ্লাইটটাই নিই অ্যান্ড দেখতে দেখতে আমাদের প্লেনও চলে এসেছে। খুব সুন্দর লাগছিল যখন, মানে আমি জাস্ট ভিডিওটা অন করি দেন তখনই আসলে মানে এয়ারস্টারটা নামে। সো ফার্স্ট টাইম অনেক বেশি পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে আসলে প্লেনে উঠি, বাট প্লেনে ওঠার পর আসলে অনেক কিছু, কারণ এখন আসলে প্লেন জার্নিটা কিন্তু আগের মতো কমফোর্টেবল নাই। এখন প্লেন জার্নিটা আমাদের কাছে মনে হচ্ছে ডে বাই ডে একটু ভয়ঙ্কর হয়ে উঠছে, কারণ আমরা প্লেনে ওঠার পর অলমোস্ট 1.5 ঘন্টা প্লেনেই বসেছিলাম। ঢাকার ওয়েদার খুব খারাপ ছিল, যেটা পাইলট উনি আমাদেরকে জানায়, অ্যান্ড সে প্লেন ছাড়বে না কোনো মতে, কারণ যদি ছাড়ে তাহলে আমাদেরকে চিটাগংয়ে আবার ল্যান্ড করতে হবে। সো চাচ্ছিল যে সে আমরা এখানেই ওয়েট করে দেন আমরা ঢাকার ওয়েদার ভালো হলে তারপরে যাব। সো পাইলট এটা খুব গুড একটা ডিসিশন নিয়েছে। দেন এবার আমরা যখন ঢাকার আকাশে ঢুকি, এবার আমরা কোনোভাবে নামতে পারছি না, কারণ এত পরিমাণে সব কিছু ডিলেই হয়ে যাওয়াতে প্লেনের জ্যাম লেগে গিয়েছিল। সো দ্যাটস আমরা ফাইনালি 3বারের সময় প্লেনটা আসলে ল্যান্ড করতে পারে। এই ছিল কক্সবাজারের ব্লগ। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।